আজকের ভিডিওতে আপনাদেরকে এমন এক ছেলের গল্প শোনাবো যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল শুধু স্কুলের বেতন না দিতে পারার জন্য। কিন্তু স্কুলে যেতে না পেরেও সে দমে যায়নি, বরং লুকিয়ে লুকিয়ে স্কুলের লাইব্রেরিতে গিয়ে সে শিখে নিয়েছিল আস্ত একটা উইন্ডমিল বানানোর ফর্মুলা, পুরনো জঞ্জাল আর ভাঙাচোরা জিনিস দিয়ে বানানো তার এই উইন্ডমিলই শেষ পর্যন্ত বাঁচিয়ে দিয়েছিল চরম দুর্ভিক্ষের মুখে পড়া পুরো গ্রামবাসীকে। আজ আমরা দেখব অস্কার নমিনেটেড মাস্টারপিস মুভি দ্য বয় হু হারনেসড দ্য উইন্ড এর সম্পূর্ণ কাহিনী। আর হ্যাঁ, এই ভিডিওটি কিন্তু একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কথা দিচ্ছি, এই ভিডিওর শেষ দৃশ্যটি আপনার চোখে পানি আনতে বাধ্য করবে। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রতিবারের মতো এবারেও গল্পের একদম শুরুতে চলে যাই। গল্পের শুরু হয় 2001 সালের প্রচন্ড খরতপ্ত এক দুপুরে পূর্ব আফ্রিকার মালাউইয়ের একটি ছোট্ট গ্রাম। রোদে ফেটে যাওয়া ধুধু প্রান্তরে একদল কৃষক হাড়ভাঙা খাটুনি খাটছিল। তাদেরই একজন ছিলেন জন কামকোয়াম্বা। কাজ করতে করতে হঠাৎ জন নিস্তেজ হয়ে যান। মুহূর্তের মধ্যে তিনি মাটির উপর হয়ে লুটিয়ে পড়েন। প্রচন্ড গরমে হিট স্ট্রোক করার কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। জনের ছোট ভাই ট্রাভেল তার ভাইয়ের নিথরদের পাশে নিশ্চুপ বসেছিল। এরপরে মুভিটি আমাদেরকে নিয়ে যায় 2001 সালে মালাউইয়ের সেই রুক্ষ গ্রামে। পুরো গ্রামে তখনও আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি। বিদ্যুতের অভাবে গ্রামে তখনও পর্যন্ত কোনো ইলেকট্রিসিটি ছিল না। বিদ্যুৎ না থাকায় সে সময় পানির পাম্প চালানো অসম্ভব ছিল। ফলে চাষিরা পুরোপুরি বৃষ্টির উপর নির্ভর করত। আর খরা শুরু হওয়ার পর পাম্পের অভাবে চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছিল, যা পুরো গ্রামকে এক ভয়াবহ দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছিল। এবার আমরা উইলিয়াম নামক একটি 14 বছরের ছেলেকে দেখি। আর ভিডিও শুরুতে থাকা সেই ট্রাভেল ছিলেন ওই উইলিয়ামের বাবা। তো উইলিয়াম সেদিন গোসল করে ঘরে ঢোকা মাত্রই তার বিছানার দিকে তাকালে সে সেখানে ভাঁজ করে রাখা একদম নতুন স্কুলের ইউনিফর্ম দেখতে পায়। ইউনিফর্মটি দেখে উইলিয়ামের চোখে মুখে এক অদ্ভুত অনুভূতি খেলে যায়। তার কাছে এই ইউনিফর্মটি সামান্য এক সেট পোশাকে ছিল না, বরং এটা ছিল গ্রামের দরিদ্রতা দূর করার এক খণ্ড কাপড়। যদিও তাদের ঘরে খাবার বা চাষের জলের হাহাকার ছিল, তবুও তার বাবা মা অনেক কষ্ট করে তার স্কুলের ফিস এবং ইউনিফর্মের ব্যবস্থা করেছিলেন। তো এরপর আমরা দেখি আফ্রিকার সেই তপ্ত দুপুরে উইলিয়ামের মা এগনেস এবং তার বোন অ্যানি একটি ছোট দোকানে কিছু জরুরি কেনাকাটা করছিল। আর এখানেই আমরা বুঝতে পারি উইলিয়ামের স্কুল টিচার মাইক তার বোনকে মনে মনে পছন্দ করত। এমনকি তাদের মাঝে নিয়মিত কথোপকথনও চলতো। আপনারা এই দৃশ্যটি মনে রাখবেন, কারণ এটাই এই মুভির মেইন টার্নিং পয়েন্ট হতে চলেছে। আমরা দেখি উইলিয়ামের স্কুলে এক থমথমে পরিবেশ বিরাজ করছিল। স্কুলের হেডমাস্টার অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে অত্যন্ত কঠোর একটি ঘোষণা দেন। তিনি বলেন, যেসব ছাত্র এখনো পর্যন্ত স্কুলের ফিস বা বকেয়া টাকা জমা দেয়নি তাদের আর ক্লাসে বসার কোনো অধিকার নেই। এমনকি ফি বাকি থাকা ছাত্রদের জন্য স্কুলের লাইব্রেরি কার্ডও বাতিল করে দেওয়া হয়েছে। লাইব্রেরিতে তাদের প্রবেশ অধিকার আজ থেকে নিষিদ্ধ। উইলিয়ামের জন্য এটা ছিল এক বিশাল ধাক্কা, কারণ তার পরিবারের কাছে তখন খাবারের টাকাই ছিল না, আর স্কুলের ফি দেয়া ছিল প্রায় অসম্ভব। অথচ বই পড়ার প্রতি তার ছিল অদম্য নেশা। সে বুঝতে পারে এবার হয়তো তার পড়াশোনার স্বপ্নটা টাকার অভাবে ভেঙে যেতে বসেছে। সেদিন স্কুলে ছুটি হওয়ার পর উইলিয়াম যখন মন খারাপ করে দাঁড়িয়েছিল, তখন তার টিচার মাই তাকে একপাশে ডেকে নেন। তিনি জানতেন উইলিয়ামের বাবা ট্রাইবেল এখনো স্কুলের ফি জমা দিতে পারেননি, তাই তিনি অত্যন্ত সহানুভূতির সাথে তাকে জানান, উইলিয়াম, তোমার বাবা হয়তো এখনই তোমার স্কুলের খরচ চালাতে পারছে না, তার চেয়ে ভালো হয় তুমি এখন স্কুলে না এসে তোমার বাবাকে মাঠের কাজে সাহায্য করো। শিক্ষকের এই কথাগুলো উইলিয়ামের মনে এক গভীর ক্ষত তৈরি করে, কিন্তু সে দমে না গিয়ে বাড়ি ফিরে তার মাকে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানায় পরদিন তার স্কুলে বিজ্ঞান পরীক্ষা রয়েছে, তাই সে কোনো মতেই পড়াশোনা ছাড়তে পারবে না। এদিকে যেহেতু 2001 সালে সেই গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না, তাই রাতের বেলা পড়াশোনা বা ঘরের কাজের জন্য তাদের একমাত্র ভরসা ছিল কেরোসিন তেলের ল্যাম্প বা কপিপাতি। কিন্তু এখানেও দারিদ্রতা বাধা হয়ে দাঁড়ায়। বাজারে তখন কেরোসিন তেলের দাম হু হু করে বাড়ছিল। এক ফোঁটা তেলের দামও তখন তাদের কাছে অনেক বেশি মূল্যবান ছিল। তেলের দাম বেশি হওয়ায় তারা চাইলেই বেশিক্ষণ বাতি জ্বালিয়ে রাখতে পারতো না। সামান্য একটু আলো দিয়ে তাদের সব কাজ ছেড়ে ফেলতো। উইলিয়াম যখন তার বিজ্ঞান পরীক্ষার জন্য রাতে পড়তে চেয়েছিল, তখন কেরোসিনের অভাব তাকে ভেতর থেকে অনেক
ব্যথিত করে। পরের দিন যথারীতি স্কুলে বিজ্ঞান পরীক্ষা হয়। উইলিয়াম সেই পরীক্ষায় 60% নাম্বার পায়। সাধারণ কোনো ছাত্রের এর জন্য এটা ভালো নাম্বার হলেও উইলিয়াম এতে মোটেও খুশি হতে পারেনি। স্কুল থেকে ফেরার পথে উইলিয়াম একটি পরিত্যক্ত জায়গায় আবর্জনা স্তূপে গিয়ে দাঁড়ায়। সেখানে অনেক ভাঙাচোরা ইলেকট্রনিক্স জিনিসপত্র আর লোহার লক্কর পড়েছিল। উইলিয়াম মনোযোগ দিয়ে সেই স্তূপ থেকে বেশ কিছু স্ক্র্যাপ বা ভাঙা যন্ত্রাংশ কুড়িয়ে তার ব্যাগের ভেতর রেখে দেয়। গিলবার্ট তখন সেখানেই উপস্থিত ছিল। সে অবাক হয়, উইলিয়ামকে জিজ্ঞেস করে সে কেন এই জঞ্জালগুলো বাড়ি নিয়ে যাচ্ছে। জবাবে উইলিয়াম জানায় এই জঞ্জালগুলোর মধ্যে সে দারুণ কিছু কাজের জিনিস খুঁজে পেয়েছে, যা দিয়ে সে বড় কোনো সমস্যার সমাধান করতে পারবে। তবে সবকিছু জোগাড় করার পরেও উইলিয়াম সামনে একটি বিশাল বাধা এসে দাঁড়ায়। সে সময় তার কাছে একটি পুরনো ব্যাটারি থাকলেও সেটিকে চার্জ দেওয়ার কোনো উপায় ছিল না। গ্রামে তো বিদ্যুৎ নেই, সোলার প্যানেল নেই, এমনকি ব্যাটারি চার্জ দেওয়ার মতো কোনো সোর্সও নেই। ব্যাটারিটি কিভাবে চার্জ করা যায়, এটাই তখন উইলিয়ামের জন্য সবচেয়ে বড় বৈজ্ঞানিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সে বুঝতে পারে তাকে এমন কিছু করতে হবে যা প্রাকৃতিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। তো নেক্সট সিনে দেখা যায় গ্রামের একটি জরুরি সভার মাঝখানে হঠাৎ করে বাইরে থেকে দুজন অপরিচিত লোক চলে আসে। তারা ছিল মূলত কাঠ ব্যবসায়ী। তারা গ্রামের কৃষকদেরকে একটি লোভনীয় প্রস্তাব দেয়। তারা গ্রামের বিশাল এলাকা জুড়ে থাকা গাছগুলো কিনে নিতে চায়। তাদের দাবি ছিল গাছগুলো কেটে ফেললে কৃষকরা এককালীন অনেক টাকা পাবে। গ্রামের প্রধান বা ট্রাইবাল চিফ অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি এই বিপদের ভয়াবহতা বুঝতে পেরে বারবার সবাইকে সতর্ক করেন। তিনি বলেন গাছ কেটে ফেললে জমি মরুভূমি হয়ে যাবে এবং সামান্য বৃষ্টিতে মাটি ধুয়ে গিয়ে বন্যা দেখা দিবে। তিনি হাত জোর করে সবাইকে অনুরোধ করেন যেন কেউ এই মোহে পা না দেয়। কিন্তু ক্ষুধার জ্বালা বড় জ্বালা। গ্রামের মানুষ তখন এতটাই অভাবে ছিল যে তারা ভবিষ্যতের চেয়ে বর্তমানে এক মুঠো খাবারের চিন্তায় বেশি বিভোর ছিল। প্রধানের কথাকে পাত্তা না দিয়ে অনেক গ্রামবাসী তাদের জেদের বসে সেই ব্যবসায়ীদের হাতে হাত মেলায়। একজনের দেখা দেখি আরো কিছু মানুষ টাকা লোভে পড়ে তাদের জমির গাছগুলো বিক্রি করতে রাজি হয়ে যায়। আর এই কারণে পুরো গ্রামের সবুজ পরিবেশ ধ্বংসের মুখে পড়ে যায়। এদিকে উইলিয়াম বিষণ্ণ চোখে তাকিয়ে দেখে যে গাছগুলো এতদিন তাদের গ্রামকে ছায়া দিয়ে আগলে রেখেছিল। ব্যবসায়ীরা নিষ্ঠুর ভাবে একের পর এক সব গাছ কেটে ফেলছে। উইলিয়াম বুঝতে পারে এই জঙ্গল সাফ হয়ে যাওয়ার মানে হলো আগামী চাষাবাদ আরো কঠিন হয়ে যাওয়া। কারণ গাছ না থাকলে বৃষ্টির পানি মাটির তলায় যাবে না এবং মাটি আলগা হয়ে বন্যায় ভেসে যাবে, যার ফলে জঙ্গলটি নিমিষেই মরুভূমিতে পরিণত হবে। এরপর দিনের সকল কাজ শেষে উইলিয়াম এবং তার বন্ধু মিলে একটি পুরনো রেডিও চালিয়ে একসাথে বসে গান বা খবর শুনছিল। সেই ভয়াবহ অভাব আর দুশ্চিন্তার মাঝে রেডিওটি ছিল তাদের বিনোদনের একমাত্র মাধ্যম। কিন্তু হঠাৎ করেই সে আনন্দ থেমে যায়। মাঝপথে রেডিওর ব্যাটারি শেষ হয়ে যায়। মুহূর্তে রেডিওর শব্দ বন্ধ হয়ে গেলে পুরো আড্ডায় এক ধরনের নিস্তব্ধতা নেমে আসে। ওই সময় ওই গ্রামে নতুন ব্যাটারি কেনা ছিল এক বিলাসিতা। বন্ধুরা যখন এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয় এবং হাল ছেড়ে দেয়, উইলিয়াম তখন অন্য কিছু একটা পরিকল্পনা করে। সে তার ব্যাগে থাকা সেই ভাঙাচোরা জিনিসগুলো দিয়ে ভাবতে শুরু করে কিভাবে কোনো খরচ ছাড়াই প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে এই রেডিও বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র চালানো যায়। পরের দিন উইলিয়াম যখন স্কুলের পথে যাচ্ছিল তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। দিনের বেলায়ও মাইকেল সাইকেলের সামনে একটি লাইট জ্বলছে। সে বুঝতে পারে কোনো ব্যাটারি ছাড়াই এই লাইটটি জ্বলছে। সাইকেলের চাকা যত জোরেই ঘুরছে লাইটটি ঠিক ততটাই বেশি উজ্জ্বল হচ্ছে। আর এটি ছিল সেই বিখ্যাত ডায়নামো। উইলিয়ামের বৈজ্ঞানিক মন তখন থেকেই তার চিন্তা করতে শুরু করে চাকা ঘুরে যদি আলো চালানো যায় তবে কি একইভাবে পানি তোলার পাম্পও চালানো সম্ভব। কিন্তু সেই কৌতূহল বেশিক্ষণ স্থায়ী হলো না। স্কুলে পৌঁছানোর পর এক করুণ পরিস্থিতির সৃষ্টি হয়। উইলিয়ামের বাবা যেহেতু তখনও ফিস দিতে পারেনি, তাই স্কুলের হেডমাস্টার অ্যাসেম্বলিতে উইলিয়াম সহ আরো বেশ কিছু ছাত্রের নাম ঘোষণা করেন যাদের ফি এখনো বাকি রয়েছে। এদিকে সবার সামনে এভাবে স্কুল থেকে বের করে দেওয়াটা উইলিয়ামের জন্য অত্যন্ত অপমানজনক ছিল। এদিকে গ্রামের পরিস্থিতি তখন হাতের বাইরে চলে যাচ্ছিল। উইলিয়ামের বাবা ট্রাভেল অসহায়ের মতো নিজের শুকিয়ে যাওয়া ক্ষেতের দিকে তাকিয়েছিলেন। সব ফসল রোদে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় গ্রামের সে ভয়াবহ আবহাওয়া একটা দৃশ্য ফুটে ওঠে। সূর্যের প্রচন্ড তাপে পুরো ক্ষেত ফেটে চৌচির হয়ে যাওয়ার উপক্রম। বলা হচ্ছিল যদি এখনো বৃষ্টির ব্যবস্থা না হয় বা কৃত্রিমভাবে পানি না আনা যায় তবে পুরো গ্রাম মরুভূমি হয়ে যাবে। পানির অভাবে চাষাবাদ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় গ্রামে দুর্ভিক্ষ দেখা দেওয়ার উপক্রম হয়। মানুষ বুঝতে পারে যদি মাটি এভাবে শুকিয়ে যায় তবে না খেয়ে মারা যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। উইলিয়াম দূর থেকে তার বাবার এই অসহায়তা দেখছিল আর এই দৃশ্যটি তাকে সেই উইন্ডমিল তৈরি করার কথা আরো গভীর ভাবে ভাবতে বাধ্য করে, যাতে মাটির তলা থেকে পানি তোলা সম্ভব হয়। অন্যদিকে স্কুল থেকে বের করে দেওয়া হলেও উইলিয়াম দমে যায়নি। সে বুঝতে পারছিল শিক্ষা ছাড়া এই অন্ধকার থেকে মুক্তি পাওয়া
যাওয়ার আর কোনো পথ নেই। তাই একদিন সে খুব সাবধানে সবার চোখ ফাঁকি দিয়ে স্কুলে চলে আসে। যখন ক্লাস চলছিল তখন সে নিঃশব্দে ভেতরে ঢুকে লুকিয়ে পেছনের দিকে বসে পড়ে। ক্লাস শেষ হওয়ার পর সবাই যখন বের হয়ে যাচ্ছিল, উইলিয়াম তখন সুযোগ বুঝে তার টিচার মাইকের সামনে গিয়ে দাঁড়ায়। উইলিয়াম মাইকের সেই সাইকেলের লাইটটি নিয়ে প্রশ্ন করে। সে বুঝতে পেরেছিল যে এই ছোট্ট ডায়নামোটি হতে পারে তাদের গ্রামের অন্ধকার দূর করার চাবিকাঠি। সে মাইকের কাছে জানতে চায় কিভাবে কোনো ব্যাটারি ছাড়া শুধু চাকা ঘোরার মাধ্যমে লাইটটি জ্বলে ওঠে। তিনি বলেন, যখন তুমি তোমার দুই হাতের তালু একসাথে ঘষো তখন কি অনুভব করো? তাপ উৎপন্ন হয়, তাই না? ডায়নামো ঠিক এভাবেই কাজ করে। চাকার ঘর্ষণ বা ঘূর্ণন থেকে শক্তি তৈরি হয়, আর ঠিক সেই শক্তিটি লাইট চালাতে সাহায্য করে। উইলিয়াম মন্ত্র মুগ্ধের মতো বৈজ্ঞানিক ব্যাখ্যাটি শুনছিল। উইলিয়াম জানতো শুধু মুখে শুনে সব জানা সম্ভব নয়, তাই সে সরাসরি টিচার মাইককে অনুরোধ করে জানায়, দয়া করে আমাকে স্কুলের লাইব্রেরিতে নিয়ে চলো। কিন্তু মাইক দ্বিধায় ছিলেন। তিনি উত্তরে বলেন, উইলিয়াম, আমি চাইলেই তোমাকে নিতে পারি না। তোমার বাবা এখনো স্কুলের ফি জমা দিতে পারেনি, আর হেডমাস্টারের কড়া নির্দেশ আছে তোমাকে স্কুলে না ঢোকানোর। ঠিক এই মুহূর্তে উইলিয়াম তার বুদ্ধির সত্য ব্যবহার করে। সে জানতো তার বোন অ্যানি এবং টিচার মাইকের সাথে একটি গোপন প্রেমের সম্পর্ক রয়েছে, যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম। তো এরপর উইলিয়াম তখন খুব শান্তভাবে মাইককে বুঝিয়ে দেয় যে সে তাদের এই সম্পর্কের কথা জেনে গেছে। উইলিয়াম যখন ইঙ্গিত তাদের সম্পর্কের কথা প্রকাশ করে তখন মাইক কিছুটা ঘাবড়ে যান। তিনি বুঝতে পারেন উইলিয়ামকে ফিরিয়ে দিলে তার ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে। সেজন্য মাইক বাধ্য হয়ে এবং উইলিয়ামের জানার প্রতি প্রবল আগ্রহ দেখে তাকে লুকিয়ে লাইব্রেরিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। মাইক তাকে সাবধান করে দেন যেন কেউ তাকে সেখানে দেখতে না পায়। এরপর উইলিয়াম অবশেষে সেই লাইব্রেরির সামনে গিয়ে দাঁড়ায়। লাইব্রেরির ধুলোমাখা বইগুলোর মধ্যে উইলিয়াম অবশেষে তার কাঙ্ক্ষিত সেই বইটি খুঁজে পায়। বইটির নাম ছিল ইউজিং এনার্জি। বইটির পাতা উল্টে উইলিয়াম বিদ্যুৎ তৈরির এক জাদুকরী সূত্র খুঁজে পায়। সেখানে লেখা ছিল কিভাবে বাতাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এরপর থেকে প্রতিদিন উইলিয়াম গোপনে সেই লাইব্রেরিতে আসতে শুরু করে। সে ওই বইয়ের ডায়াগ্রামগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে এবং মনে মনে তার গ্রামের জন্য একটি উইন্ড মিলের নকশা তৈরি করে। এদিকে গ্রামের পরিস্থিতি যখন চরম খারাপের দিকে, তখন দেশের প্রেসিডেন্ট সেই এলাকা পরিদর্শনে আসেন। গ্রামের মানুষ আশা করেছিল হয়তো এবার তাদের এই কষ্টের একটা চিরস্থায়ী সমাধান হয়ে যাবে। তখন গ্রামের সেই বয়স্ক প্রধান সাহসের সাথে প্রেসিডেন্টের সামনে গিয়ে দাঁড়ান। তিনি মাইকের সবার সামনে গ্রামের অভাব, অনাহার এবং সরকারের উদাসীনতার কথা সাহসের সাথে বলতে শুরু করেন। কিন্তু সত্য কথা বলার প্রেসিডেন্টের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা নিষ্ঠুরভাবে সেই বয়স্ক মানুষটিকে বাধা দেয় এবং তাকে হেনস্থা করা শুরু করে। বক্তৃতার পর সেই বয়স্ক মানুষটির উপর যে শারীরিক ও মানসিক ধকল যায় তা তিনি সহ্য করতে পারেননি। গ্রামবাসী মিলে তাকে কাঁধে করে তার বাড়িতে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে। অন্যদিকে দীর্ঘ অপেক্ষার পর ট্রাইবেলের জমিতে যেটুকু ফসল ফলেছিল তা ছিল চাহিদার তুলনায় অত্যন্ত সামান্য। ট্রাইবেল বুঝতে পারেন এটুকু ফসল দিয়ে পুরো একটা বছর পার করা অসম্ভব। যেখানে গোলা ভরা শস্য থাকার কথা ছিল সেখানে মাত্র কয়েক বস্তা ফসল দেখে পুরো পরিবারের মুখে বিষণ্ণতা ফুটে ওঠে। কোনো উপায় না দেখে পরিবারের কর্তা হিসেবে ট্রাইবেল এক কঠিন ও আত্মঘাতী সিদ্ধান্ত নেন। তিনি ঠিক করেন ঘরের মাথার ওপর থাকা টিনের চালটি বিক্রি করে দিবেন। টিনগুলো বিক্রি করে যে কটা টাকা পাওয়া যাবে তা দিয়ে অন্তত কিছুদিন ডাল ভাত খেয়ে টিকে থাকা যাবে। তিনি জানতেন বৃষ্টি এলে তাদের আর কোনো আশ্রয় থাকবে না, কিন্তু সন্তানদের বাঁচাতে এর চেয়ে ভালো কোনো পথ তার জানা ছিল না। গ্রামের পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন ক্ষুধার্ত মানুষগুলো আর ঘরে বসে থাকতে পারেনি। তারা ঠিক করে সরকারি গোদামের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করবে। উইলিয়ামের বাবা ট্রাইবেলও সেই মিছিলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তার মনে ক্ষুদ্র আশা ছিল হয়তো এই প্রতিবাদের ফলে সরকার তাকে কিছু ত্রাণ বা অন্তত এক মুঠো খাবারের ব্যবস্থা করবে। পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই উত্তাল মিছিলে সামিল হন। এদিকে টিচার মাইক এবং অ্যানি নিজেদের মধ্যে আলাপ করছিল। মাইক অ্যানিকে বলেন, তোমাদের পরিবারের অবস্থা এখন খুবই শোচনীয়। তুমি যদি এই অভাবের সংসার ছেড়ে চলে আসো তবে তোমার অংশের খাবারটুকু হয়তো তোমার ছোট ভাই আর বাবা মায়ের কাজে লাগবে। এটা ছিল অত্যন্ত কষ্টের একটি সিদ্ধান্ত, পরিবারকে বাঁচানোর জন্য নিজেকে সরিয়ে নেওয়া। কিন্তু অ্যানি অবশেষে বুঝতে পারে তার চলে যাওয়াটা হয়তো বাড়ির অন্য সদস্যদের বেঁচে থাকার সুযোগ করে দিবে। এদিকে আমরা আবারও উইলিয়ামকে দেখি সে এবারও লুকিয়ে স্কুলে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু এবার তার ভাগ্য সহায় ছিল না। ক্লাসে বসে থাকার সময় হঠাৎ হেডমাস্টারের নজর পড়ে তার উপর। সবার সামনে তিনি উইলিয়ামকে অত্যন্ত অপমান করেন। এরপর তিনি কোনো কথা না শুনে উইলিয়ামকে ঘাড় ধরে স্কুল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। উইলিয়ামও প্রচন্ড কষ্ট নিয়ে চোখের পানি মুছিয়ে স্কুল থেকে বেরিয়ে আসে। এরপর আমরা দেখি গ্রামে হঠাৎ কিছু বিশাল ট্রাক এসে হাজির হয়। এগুলো ছিল সরকারি ত্রাণের ট্রাক, যা অত্যন্ত স্বল্প মূল্যে অভাবে মানুষের জন্য শস্য এবং ভুট্টা বিক্রি করার জন্য পাঠানো হয়েছিল। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে চারপাশ থেকে ক্ষুধার্ত মানুষ সেদিকে ছুটতে শুরু করে। ঠিক এই জরুরি মুহূর্তে
মুহূর্তে উইলিয়ামের বাবা ট্রাইবেল বাড়িতে ছিলেন না। তিনি সেই মিছিলে গিয়েছিলেন সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। বাড়িতে তখন ছিল শুধু উইলিয়ামের মা এগনেস আর তার বোন অ্যানি। পরিবারের কোনো পুরুষ সদস্য না থাকায় তারা ট্রাকে সে বিশাল ভিড় আর ধাক্কাধাক্কির মধ্যে গিয়ে শস্য সংগ্রহ করার সাহস পাচ্ছিলেন না। ঘরে এক দানাও খাবার নেই, অথচ চোখের সামনে ত্রাণের ট্রাক। আর এই দৃশ্যটি আমাদের চরম অসহায়ত্বের বাস্তবতা শিক্ষা দেয়। উইলিয়াম যখন সে ফসল বিক্রির জায়গায় পৌঁছায় তখন সে দেখে সেখানে কয়েক মাইল লম্বা এক বিশাল লাইন পড়ে আছে। শত শত মানুষ রোদের মধ্যে দাঁড়িয়ে আছে শুধু এক ব্যাগ ভুট্টার আশায়। উইলিয়াম লাইনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বুঝতে পারে তার সিরিয়াল আসতে আসতে ট্রাকের সব শস্য ফুরিয়ে যাবে। সে দেখেছিল সামনের দিকে মানুষগুলো কাড়াকাড়ি করছে। এদিকে ট্রাভেল যখন শহর থেকে বিক্ষোভ মিছিল সেরে ক্লান্ত শরীরে বাড়ি ফেরেন তখন এক ভয়াবহ দুঃসংবাদ তার জন্য অপেক্ষা করছিল। এগনেস কান্নায় ভেঙে পড়েন। তাকে জানান তাদের জমানো সামান্য যেটুকু ফসল ছিল তা ক্ষুধার্ত কিছু মানুষ চুরি করে নিয়ে গেছে। দুর্ভিক্ষের এই চরম সময়ে এক মুঠো খাবার হারানো মানে কি সেটা তা আপনারাই বুঝতে পারছেন। ট্রাইবেল পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার পরিবারের এখন বেঁচে থাকার আর কোনো অবলম্বন বাকি রইল না। ঠিক এই কঠিন পরিস্থিতির মধ্যেই উইলিয়াম তার বোন অ্যানির কাছে যায়। সে জানতো তাদের পরিবারকে বাঁচাতে হলে প্রথাগত নিয়মের বাইরে কিছু একটা করতে হবে। উইলিয়াম খুব শান্তভাবে অ্যানিকে বলে, আমি জানি তুমি টিচার মাইককে ভালোবাসো এবং তোমারও টিচারের মাঝে একটা সম্পর্ক আছে। উইলিয়াম আসলে অ্যানিকে কোনো দোষ দিচ্ছিল না, বরং সে একটি প্রস্তাব দেয়। সে জানতো মাইকের কাছে সেই মূল্যবান ডায়নামোটি রয়েছে যা দিয়ে সে বিদ্যুৎ তৈরি করতে পারবে, কিন্তু মাইক সহজে সেটা দেবে না। তাই উইলিয়াম অ্যানিকে বোঝানোর চেষ্টা করে। সে জানায় তাদের পরিবারকে এই অনাহার থেকে বাঁচাতে হলে এই ডায়নামোটি তার খুবই প্রয়োজন। সে অ্যানির মাধ্যমে মাইকের থেকে ডায়নামোটি পাওয়ার একটা পথ খুঁজছিল, যাতে সে তার উইন্ডমিলের স্বপ্ন পূরণ করে পানি তোলার ব্যবস্থা করতে পারে। উইলিয়ামের এই কথাগুলো অ্যানিকে কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দেয়। পরদিন সকালে উইলিয়াম যখন জঙ্গল থেকে কাঠ কেটে হাড়ভাঙা খাটুনি সেরে বাড়িতে ফেরে তখন বাড়ির পরিবেশ ছিল একদম নিস্তব্ধ। সে দেখতে পায় তার মা এগনেস হাতে একটি চিঠি নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। চিঠিতে লিখেছিল অ্যানি তার পরিবারের উপর থেকে খাবারের বোঝা কমাতে উইলিয়ামের বিদ্যুতের স্বপ্নটি সত্য করতে টিচার মাইকের সাথে ঘর ছেড়ে চলে গেছে। উইলিয়াম যখন ঘরে ঢোকে সে দেখে টেবিলের উপর ঝপঝপ করছে সেই ডায়নামোটি। অ্যানি যাওয়ার আগে মাইকের কাছ থেকে এটি সংগ্রহ করে উইলিয়ামের জন্য রেখে গেছে। ডায়নামোটি দেখে উইলিয়ামের চোখে পানি চলে আসে। এরপর উইলিয়াম তার বিশ্বস্ত বন্ধুদেরকে ডেকে আনে। তারা সবাই মিলে তাদের জমানো সেই সব ভাঙাচোরা জিনিস দিয়ে কাজে নেমে পড়ে। তারা কাঠ এবং প্লাস্টিকের টুকরো দিয়ে ছোট একটি প্রপেলার তৈরি করে, অর্থাৎ পাখা। তাদের লক্ষ্য ছিল সামান্য বাতাসের শক্তিতে প্রপেলারটিকে ঘুরিয়ে ডায়নামোর মাধ্যমে বিদ্যুৎ শক্তি তৈরি করা যাবে। বন্ধুরা সবাই মিলে উইলিয়ামকে সাহায্য করছিল, কারণ তাদের সবার জীবনের আশা এক ছোট্ট যন্ত্রটির উপর টিকে আছে। উইলিয়াম যখন সেই ডায়নামো লাগানো পাখাটিকে নিয়ে বাতাসের সামনে দাঁড়ায় তখন বাতাসের শক্তিতে পাখাটি ঘুরতে শুরু করে। সেই সাথে ডায়নামোর সাথে যুক্তি করা ছোট্ট বাল্বটিও মিটমিট করে জ্বলে ওঠে। তাদের প্রচেষ্টা বিফলে যায়নি দেখে বন্ধুদের আনন্দের সীমা থাকে না। উইলিয়াম বুঝতে পারে যে তার সিদ্ধান্ত সঠিক। যদি ছোট পাখা দিয়ে আলো জ্বালানো যায় তবে বড় পাখা বানিয়ে অবশ্য মাটির তলা থেকে পানি তোলা যাবে। উইলিয়াম তার সেই ছোট মডেলের সাফল্য দেখে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে সরাসরি মাটি দিয়ে তার বাবা ট্রাইবেলের মুখোমুখি হয়। ট্রাইবেল তখন নদী পড়ে কোদাল দিয়ে মাটি কাটছিল। উইলিয়াম তার বাবাকে সেই ছোট পাখা ডায়নামোটি দেখায়। সে উত্তেজনা নিয়ে জানায় যদি সে একটা বড় উইন্ডমিল তৈরি করতে পারে তবে মাটির গভীর থেকে পানি তোলা সম্ভব হবে। কিন্তু এই বড় যন্ত্রটি বানানোর জন্য উইলিয়ামের প্রয়োজন ছিল তার বাবার একমাত্র সম্বল, সেই পুরনো সাইকেলটি। উইলিয়াম যখন বলে যে সাইকেলটি কেটে তাকে যন্ত্রাংশ বের করতে হবে তখন ট্রাইবেল রেগে ফেটে পড়েন। ট্রাইবেলের কাছে সেই সাইকেলটি ছিল পরিবারের শেষ সম্বল এবং সম্মানের প্রতীক। তিনি চিৎকার করে বলেন, আমরা না খেয়ে মরছি আর তুমি খেলনা বানানোর জন্য আমার সাইকেল ভাঙতে চাও। তিনি অত্যন্ত কঠোরভাবে উইলিয়ামকে শাসন করতে থাকেন। উইলিয়ামকে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন আজ থেকে আর কোনো বই বা বিজ্ঞানের পরীক্ষা চলবে না। তাকে প্রতিদিন তার সাথে তপ্ত রোদে পুড়ে মাঠে কাজ করতে হবে। কোনো উপায় না পেয়ে উইলিয়াম বাধ্য হয়ে তার বাবার সাথে লাঙল আর কোদাল হাতে মাঠে নেমে পড়ে। সেই সাথে তার স্বপ্নের উইন্ডমিলটিও অপূর্ণ রয়ে যায়। কিন্তু মাঠে কাজ করলে উইলিয়ামের মন পড়েছিল সেই ডায়নামো আর নকশার উপর। একদিন দেখা যায় মাঠে কাজ করার ফাঁকেও উইলিয়াম হাল ছাড়েনি। যখন ট্রাইবেলে একটু দূরে বিশ্রাম নিচ্ছিলেন তখন উইলিয়ামের কাছে তার বন্ধুরা আসে। তারা চুপি চুপি উইলিয়ামের সাথে কথা বলে। বন্ধুরা তাকে জানায় তারা আরো কিছু লোহার টুকরো জোগাড় করেছে। উইলিয়াম বুঝতে পারে তার বাবা যতই রেগে থাকুক না কেন এই গ্রামকে বাঁচাতে তাকে যেভাবেই হোক না কেন সেই সাইকেলটি ম্যানেজ করতেই হবে। ট্রায়াল তখন প্রচন্ড রাগে রাগান্বিত হয়ে ওঠেন এবং উইলিয়ামের বন্ধুদের সেখান থেকে তাড়িয়ে দেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে একটা পুরনো সাইকেল আর কিছু ভাঙাচোরা লোহা তাদের জীবন বাঁচাতে পারে। ঠিক সেই সময় এগনেস এসে ট্রাইবেলের সামনে দাঁড়ায়। তিনি ট্রাইবেলকে বলেন, আমরা আমাদের মেয়েকে হারিয়েছি, এখন কি এই জেদ ধরে আমাদের ছেলেকেও হারাবো? ও যা বলছে তা একবার ওকে করতে দাও। এগনেসের কথা শুনে ট্রাইবেল কিছুক্ষণ নীরব হয়ে থাকেন। এরপর তিনি উইলিয়ামকে তার
প্রিয় এবং অতি প্রয়োজনীয় সাইকেলটি দিয়ে দেন। শুধু সাইকেল দেয়া নয়, এরপর ট্রাইবেল উইলিয়ামকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। তিনি অবশেষে বুঝতে পারেন এই কিশোর ছেলেটি হয়তো তাদের বংশের এবং এই গ্রামের শেষ রক্ষা করতে পারে। বাবার কাছ থেকে এই সাইকেল এবং সমর্থন পেয়ে উইলিয়াম অত্যন্ত খুশি হয়। উইলিয়াম তৎক্ষণাৎ তার বন্ধুদেরকে ডেকে আনে। এখন আর লুকিয়ে নয়, সকলের সামনে সে এখন তার উইন্ডমিল তৈরির কাজ শুরু করে। তারা সবাই মিলে সাইকেলটি কাটতে শুরু করে এবং সেটির চাকা, চেইন ও ডায়নামো ব্যবহার করে একটি বিশাল স্ট্রাকচারের উপর মাখা বসানোর কাজ শুরু করে দেয়। উইলিয়াম এবং তার বন্ধুরা মিলে সেই বিশাল কাঠের টাওয়ালের উপর পাখাটা বসিয়ে দেয়। প্রচন্ড বাতাস বইতে শুরু করলে ওই বড় পাখাটি খুব জোরে জোরে ঘুরতে থাকে। সবাই তখন ভাবছিল এখনই পানি বের হবে। তখন উইলিয়াম সবাইকে থামিয়ে দিয়ে দেয়। সে বুঝিয়ে বলে পাখা ঘোরার সাথে সাথে সবকিছু হয়ে যাবে না, ডায়নামোর মাধ্যমে আগে ব্যাটারিটিকে চার্জ করতে হবে। এটা শুনে পুরো গ্রামের মানুষ এবং তার বাবা ট্রাইবেল এক বুক আশা নিয়ে সে ঘূর্ণায়মান পাখার দিকে তাকিয়েছিলেন। এদিকে উইন্ডমিলের পাখাটি এত জোরে ঘুরছিল যে ডায়নামো থেকে উৎপন্ন শক্তি ব্যাটারিটিকে চার্জ করে ফেলছিল। উইলিয়াম তার মিটারের দিকে নজর রাখছিল আর অপেক্ষা করছিল যে কখন সে সেই জাদুকরি সুইচটি অন করবে। অবশেষে ব্যাটারিটি চার্জ হয়ে যায় আর উইলিয়াম যখন সেই সুইচটি অন করে তখন চারপাশ একদম নিস্তব্ধ হয়ে যায়। পাইপের ভেতর থেকে গুড়গুড় শব্দ হতে শুরু করে এবং হঠাৎ করে মাটির গভীর থেকে স্বচ্ছ পানি বেরিয়ে আসে। ট্রাভেল যখন নিজের হাতে সে পানি স্পর্শ করেন তখন তার চোখে আনন্দ অশ্রু ঝরতে শুরু করে। ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত গ্রামবাসীরা সেই পানি দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। সবাই বুঝতে পারে এখন আর তাদের বৃষ্টির জন্য আকাশের দিকে চেয়ে থাকতে হবে না। আর তখন ট্রাভেল তার নিজের ছেলের জন্য প্রচন্ড গর্ববোধ করছিলেন। তিনি উইলিয়ামকে বুকে জড়িয়ে ধরেন। এই শেষ দৃশ্য আমরা বাস্তবে উইলিয়ামের কাম কোয়াম্বাকে দেখতে পাই। আর তার এই অবিশ্বাস্য উদ্ভাবনের খবর দাওয়ানলের মতো পুরো মালাও এবং পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তার এই মেধার খবর আন্তর্জাতিক মহলে পৌঁছালে তাকে উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়া হয়। সে বিদেশে গিয়ে পড়াশোনা করে এবং একজন সফল ইঞ্জিনিয়ার ও লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। উইলিয়াম কেবল নিজের গ্রাম নয় বরং পুরো আফ্রিকার তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়ায়। আর এর মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। তো গাইস, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।